আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل درد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমা নামাজের জন্য আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সূরা বানী ইসরাঈল থেকে প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ করিয়েছিলেন, ইসরা হয়েছিল, এই বর্ণনা এসেছে। আজকে রজব মাসের 19 তারিখ, প্রসিদ্ধ মতে এই মাসের 27 তারিখে, রজব মাসের 27 তারিখে মিরাজ সংঘটিত হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুআজিজা ছিল, এর মধ্যে সর্বপ্রথম যে সবচেয়ে বড় মুআজিজা সেটা হলো কুরআনুল কারীম। এরপরে অন্যতম একটি মুআজিজা ইসরা মিরাজ।
এই ইসরা এবং মেরাজ এই দুইটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা শব্দের আবিধানিক অর্থ আর সাইরু লাইলু, রাতের বেলায় ভ্রমণ। ইসরা বলা হয় পারিভাষিকভাবে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত যেই ভ্রমণটা হয়েছিল এটাকে বলা হয় ইসরা। এরপরে মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমন পর্যন্ত, আল্লাহ পাকের সাক্ষাৎ পর্যন্ত এই সফরটাকে বলা হয় মেরাজ। মেরাজের আবিধানিক অর্থ সিঁড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন সিঁড়ি ব্যবহার করেছিলেন আসমানে ওঠার। এখন এই সিঁড়িটা কেমন এটা আল্লাহ পাকই ভালো জানেন। আমরা এখন বর্তমান সময় আমরা অনেক ধরনের সিঁড়ি দেখি, চলন্ত সিঁড়ি। আরও সামনে যে আরও কত ধরনের সিঁড়ি এরকম তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিঁড়ি ব্যবহার করেছিলেন, সেই সিঁড়িটা কেমন আল্লাহ পাকই ভালো জানেন। এই মেরাজ হওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন ছিল? নবুয়তের 10ম বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করেন। এর 3 থেকে 5 দিন পরেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করেন। এই দুইজনের ইন্তেকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শোকাহত হন। এই বছরটাকে বলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমুল হুজুন, মানে দুঃখের বছর। যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেব তারা দুইজন যখন জীবিত ছিলেন, আবু তালেব জীবিত থাকা অবস্থায় তখন কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে তাকে কষ্ট দেওয়ার সাহস পেত না। তিনি ইন্তেকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বেশি কষ্ট দেওয়া শুরু করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তায়েফের ময়দানে চলে গেলেন ইসলাম প্রচার করার জন্য। হাদিসে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হুজুর, উহুদের দিন যে আপনার কষ্ট হয়েছিল এর চেয়েও বেশি কষ্টের কোনো দিন আপনার ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে হ্যাঁ, উহুদের দিন যেই কষ্ট আমাকে তোমার জাতি দিয়েছে এর চেয়েও বড় কষ্টের দিন ছিল আমার তায়েফের দিন। যখন আমি তায়েফের ময়দানে গেলাম, সাকিফ গোত্রের নেতাদেরকে আমি যখন ইসলামের দাওয়াত দিলাম তারা আমার দাওয়াত গ্রহণ করলো না এবং আমাকে অনেক ধরনের অকথ্য নির্যাতন করলো এবং অনেক দুর্ব্যবহার করলো। আমি পরেশানি হয়ে আমি কোরআন সালাত পর্যন্ত আমি খুব চিন্তিত অবস্থায় আমি ছিলাম। এরপরে আমি হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি যে একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই ছায়ায় আমি ভালো করে উপরের দিকে তাকিয়ে দেখি যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনিও আসছেন, তার সাথে আরেকজন ফেরেশতা। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার সাথে যেই আচরণ করেছে, যেই কষ্ট দিয়েছে, তারা যা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা শুনেছেন এবং দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাকে আপনার নিকট প্রেরণ করেছে। আপনি যদি চান তাহলে পাহাড়ের ফেরেশতাকে আপনি অনুমতি দিয়ে দেন, আপনি যা চাবেন তাই আজকে হবে। পাহাড়ের ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর আপনি অনুমতি দেন, আজকে আমি এই দুই পাহাড়কে চাপা দিয়ে এই তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দিতে পারি।
আপনি যদি চান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, আমি এটা চাই না, বরং আমি জানি যে এদের, আমি মনে করি এই লোকদের পরবর্তীতে যে সন্তানরা হবে তারা আল্লাহ পাকের ইবাদত করবে, তারা এক আল্লাহকে বিশ্বাস করবে, তারা তাওহীদের বিশ্বাসী হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলতে থাকলেন। চলতে একটা আঙ্গুরের বাগানে প্রবেশ করলেন। প্রায় 3 কিলোমিটার তিনি পথ হাঁটলেন। এই পথে অনেক দুষ্ট ছেলেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে এবং তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুরের বাগানে প্রবেশ করলেন। সেখানে আল্লাহকে হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকলেন এবং বললেন, সেই দোয়ার মধ্যে এমন একটা বাক্য ছিল, ইলা মান তাকিলুনি, হে আল্লাহ, আপনি আমাকে কার কাছে অর্পণ করেছেন। এরকম যখন অভিযোগ আল্লাহ পাকের কাছে, প্রশ্ন যখন আল্লাহ পাকের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই উত্তর আর কথার মাধ্যমে দিলেন না, কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তরটা দিতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে তিনি মেরাজে নিয়ে গেলেন। এটাই হলো মেরাজের প্রেক্ষাপট। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার আগে হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরুজা আন সাকফি বাইতি ওয়া আনা বি মাক্কাতা, আমি মক্কায় অবস্থানরত অবস্থায় তখন আমার ঘরের ছাদ খুলে গেল। ফুরুজা আন সাকফি বাইতি, আমার বাড়ির ছাদ খুলে ফেলা হলো, সরানো হলো। ফানাজালা জিবরিল, এরপরে জিবরাইল আলাইহিস সালাম তিনি নামলেন। ফারাজা সদরি সুম্মা গসালাহু বিমাই জামজাম। অপর আরেক হাদিসে আসছে যে ছাদ সরানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হাতিমে কাবায় নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুয়ে পড়েন। একটু পরে আবার জিবরিল আমিন তিনি আসেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জাগ্রত করেন। জাগ্রত করার পর জিবরাইল আলাইহিস সালাম তার সিনা মুবারক, বুক ছিদ্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড়টাকে বের করার পর জমজমের পানি দ্বারা শোধন করেন। এরপরে একটা পাত্র, যেই পাত্রের মধ্যে হিকমত এবং ঈমান পরিপূর্ণ ছিল, এরকম একটি পাত্র নিয়ে আসা হয় এবং সেই পাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে ঢেলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর আবার পূর্বের ন্যায় এই বুক আবার ঠিক করে দেওয়া হয়। এখান থেকেই ডাক্তাররা গবেষণা পেয়েছেন যে ওপেন হার্ট সার্জারি, আগে তো এটা ছিল না, মানুষ কল্পনাও করেনি। যখন এই হাদিস বর্ণিত হয়েছে, এখান থেকেই ডাক্তাররা এই গবেষণা করে ওপেন হার্ট সার্জারি তারা পেয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বোরাক নিয়ে আসা হয়, একটা প্রাণী, যেই প্রাণীটার পিঠে জিন পরা ছিল। জিন মানে যেখানে বসবে, গদি পরানো ছিল এবং তার মুখে লাগাম লাগানো ছিল। এই বোরাকটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পেশ করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উঠবে, সেই সময় এই বোরাকটা ফাস্তাসাবা আলাইহি, নড়াচড়া শুরু করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারছেন না। ফাকাল লাহু জিবরিল, তখন জিবরাইল আলাইহিস সালাম এই বোরাককে লক্ষ্য করে বলেন, আবি মুহাম্মাদিন তাফআলু হাযা, বোরাক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম আচরণ করছো। ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু, আল্লাহ পাকের কাছে তার চেয়ে সম্মানিত এমন কেউ নেই যে তোমার উপর আরোহণ করেছে। ফামা রাকিবাকা আহাদুন, কেউ তোমার উপর আরোহণ করেনি, আকরামু আলাল্লাহি মিনহু, তার চেয়ে দামি কোনো ব্যক্তি। কয়লা ফারফরদ আরাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই কথা শোনার পরে বোরাক লজ্জায় ঘর্মাক্ত হয়ে গেল, ঘেমে গেল যে আমি কি করলাম, কি অপরাধ করলাম। সাথে সাথে সেটা ঘেমে গেল এবং
অনেক শান্ত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকে উঠলেন। এরপরে এটা চলা শুরু করলো। আর এই বোরাকটা কেমন ছিল, এর অবয়বটা হলো গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট, আর এটা ছিল লম্বা এবং সাদা। আর এটা এত দ্রুত যেত যে তার চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হতো এক লাফে তত দূরে চলে যেত। সুবহানাল্লাহ। বোরাক এটা বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। আমরা জানি বিদ্যুৎ কত গতিতে যায়, বিদ্যুৎ যে গতিতে চায় তার চেয়েও এই বোরাকের গতিটা বেশি ছিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যান। সেখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করেন। আরেক বর্ণনায় আসছে যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করেছিলেন এবং সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 রাকাত নফল নামাজের ইমামতি করেছেন। এখন এই বাইতুল মুকাদ্দাস, এখানে বাইতুল মুকাদ্দাসের যে প্রধান যেই রক্ষক ছিলেন, যিনি পণ্ডিত ছিলেন, যাজক ছিলেন, উনি ওই দিন রাতে তিনি দরজা লাগাতে পারেননি একটি। সব দরজা লাগিয়ে তিনি ঘুমাতেন, কিন্তু একটা দরজা ওই রাত্রে তিনি লাগাতে পারেন। অনেক চেষ্টা করেছেন। ওনার সাথী যারা আছে তাদেরকে সবাইকে ডাকছে, ডাকার পরে লাগানোর চেষ্টা করা হয়েছে, লাগানো যায়নি। মিস্ত্রিকে ডাকা হয়েছে, তারা দেখে বলছে উপরের ছাদ দরজার সাথে লেগে গেছে, এটা রাত্রে আজকে হবে না, আগামীকাল দিনের বেলা আমরা এটা ঠিক করবো ইনশাআল্লাহ। তো পরের দিন এই ধর্মযাজক তিনি সকালে গিয়ে দেখেন যে একটা পাথর ছিদ্র করা এবং দরজা ঠিক হয়ে গেছে। তখন তিনি বুঝতে পেরেছেন যে কোনো আল্লাহ পাকের কোনো বিশেষ বান্দা এই ঘরে আসার জন্য আল্লাহ পাক তাকে কবুল করেছেন, বিধায় এই দরজা আমরা লাগাতে পারিনি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে 2টা পাত্র নিয়ে আসেন। এক পাত্রে ছিল খমর, মদ, আরেকটা পাত্রে ছিল লাবান মানে দুধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2টি পাত্র দিয়ে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজরা ইলাইহিমা, 2টা পাত্রের দিকে তিনি তাকালেন। এরপরে আখাযাল লাবানা, তিনি দুধটাকে গ্রহণ করলেন। ক্বালা জিবরিল আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ আপনাকে সঠিকটা গ্রহণের তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। লাউ আখাযতাল খামরা গাওয়াত উম্মাতুকা, যদি আপনি মদ গ্রহণ করতেন লা গাওয়াত উম্মাতুকা, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক জিনিস যেটা দুধ সেটা গ্রহণ করার তৌফিক দিয়েছে। এরপরে এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে ঘটনা, এটাকে বলা হয় ইসরা। এরপরে যেটা উপরে দিকে উঠবে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন। আসমানে যাওয়ার পরে তিনি প্রথম আসমানের যে রক্ষক ফেরেশতা তার কাছে দরজা খোলার জন্য আবেদন করলেন। তখন ওই ফেরেশতা তিনি বললেন মান হাযা, কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আনা জিবরিল, আমি জিবরাইল আলাইহিস সালাম। হাল মাআকা আহাদুন, আপনার সাথে কি কেউ আছে? যে নাম মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ক্বাদ বুইসা ইলাইহি, আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছে তাকে আনার জন্য? ক্বালা বুইসা ইলাইহি, জিবরাইল বলেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে।
এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। আমরা প্রথম আসমানে উঠলাম। ওঠার পরে আমি এক ব্যক্তিকে দেখলাম যার ডানে বামে অনেক মানুষ দেখা যায়। ডান পাশে যখন এই ব্যক্তি তাকান তখন তিনি হাসেন, আবার বাম পাশে যখন তাকান তখন কান্না করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তিটা কে? তখন তিনি বললেন ইনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম তাকে অভ্যর্থনা জানালেন, কথা বললেন, তার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন আদম আলাইহিস সালাম এনার ডান পাশে যেই ব্যক্তিগুলো দেখতেছেন, যাদের দিকে তাকিয়ে তিনি হাসেন, এরা হলো জান্নাতি। এই ব্যক্তিগুলো জান্নাতে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই ডান পাশের ব্যক্তি হিসেবে কবুল করুন। এবং বাম পাশে যাদেরকে তিনি দেখতেছেন এরা হলো তার সন্তান, কিন্তু তারা জাহান্নামে যাবে, যাদেরকে দেখে তিনি কান্না করতেছেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। সেখানে এভাবেই কথা হলো, ফেরেশতার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন। তারপরে ফেরেশতা বলেন কি উত্তর দিলেন। এভাবে কথোপকথন চলছে, প্রতি আসমানে এভাবে কথা হয়েছে। দেখেন এখান থেকে আমরা একটা আদব নিতে পারি। হযরত জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে সবচেয়ে বড় ফেরেশতা, আর তার সাথে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আছেন। দেখেন এনারা এত বড় হওয়া সত্ত্বেও তারা অনুমতি চাচ্ছেন উপরে ওঠার জন্য। ওনারা কিন্তু চাইলেও জোর খাটিয়ে তাদের মর্যাদার দিকে লক্ষ্য করে তারা যেতে পারতেন, কিন্তু তারা এখানে অনুমতি চাইতেছেন। এর মানে এখান থেকে আমরা একটা আদব নিতে পারি যে আমরা যত বড় হই না কেন, আমরা যখন কারো বাড়িতে যাব, কারো বাসায় যাব, অনুমতি নিয়েই তার কাছে প্রবেশ করে। এটাই হলো ভদ্রতা। এই ভদ্রতা আমরা এখান থেকে কি গ্রহণ করতে পারি। এরপরে দ্বিতীয় আসমানে যখন উঠলেন, সেখানে দুইজন নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানান। একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আর একজন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তারা দুইজনই পরস্পরের খালাতো ভাই। এই দুইজন নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের দোয়া করলেন, স্বাগত জানালেন, বরকতের দোয়া করলেন। এরপরে তৃতীয় আসমানে উঠলেন, সেখানেও হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফ আলাইহিস সালামকে মনে হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে এভাবে প্রতি আসমানেই নবীদের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এবং সপ্তম আসমানে গিয়ে দেখেন যে সিদরাতুল মুনতাহার দেয়ালে হেলান দিয়ে, বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হেলান দিয়ে আসেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, তিনিও কথা বলেন, অভ্যর্থনা জানান। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও বেশ কিছু খবর জানিয়ে দেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরি উম্মাতাকা, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে, মিন্নি সালাম, আমার পক্ষ থেকে আপনি সালাম দিবেন। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, এবং আপনি তাদেরকে খবর দেবেন যে জান্নাতের মাটিটা হচ্ছে সুঘ্রাণ, যেটা সব সময় ঘ্রাণ ছড়ায়। সুবহানাল্লাহ। আজবাতুল মা, এবং তাদেরকে বলবেন যে এর পানি হচ্ছে সুমিষ্ট এবং অনেক সুস্বাদু। ওয়ান্নাহা কিআনুন, আর জান্নাত হচ্ছে একটা খোলা ময়দান। ওয়ান্না ফিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর এর গাছ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি তাদেরকে এই তাসবিহ পড়তে বলবেন, তাহলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে গাছ লাগাবেন। সুবহানাল্লাহ। আমরা এই যে চারটা বাক্য বললাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটা বাক্য বললাম,
চারটা শব্দ বললাম, এই চারটে শব্দের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য প্রত্যেকের জন্য জান্নাতের চারটা গাছ লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এখান থেকে আরেকটা সবক নিতে পারি যে সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগান, আলহামদুলিল্লাহ বললে জান্নাতে আল্লাহ পাক একটা গাছ লাগান, আল্লাহু আকবার বললে জান্নাতে একটা গাছ লেগে যায়। আলহামদুলিল্লাহ, এই আমরা তাসবিহগুলো বেশি বেশি পাঠ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে সেখানে আল্লাহ পাকের সাথে কথা হলো। সেখান থেকে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দেন। নামাজ নিয়ে আসার পথে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ কী দিয়েছে? তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলছে, না, পারবে না আপনার উম্মত এটা পালন করতে, কারণ আমি অভিজ্ঞ, আমার উম্মত এত শক্তিশালী থাকা সত্ত্বেও তারা আল্লাহ পাকের ইবাদত সেভাবে করতে পারেনি। আপনি আল্লাহ পাকের কাছে যান, ফাসআলহু তাখফিফ, আপনি হালকা করার জন্য তার কাছে আবেদন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে যান এবং সেখানে আবেদন করে 5 ওয়াক্ত কমিয়ে দেয়। এভাবে আবার আসে মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। তিনি বলেন, না, 45 ওকে তাও পারবে না। এভাবে আসা যাওয়াই করতে থাকে, আর যাতে যাতে 5 ওয়াক্ত নামাজ থাকে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হাবিব, আপনাকে এই যে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতি ওয়াক্তের বিনিময়ে আমি তাকে 10 গুণ বাড়িয়ে দেব। তাহলে 5 ওয়াক্ত বলে 5 দশা 50 ওয়াক্ত নামাজের আমি সওয়াব তাকে দিয়ে দেব। মা ইবাদুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তখন মুসা আলাইহিস সালাম বলেন, না, আপনি যান, আরও কমিয়ে নিয়ে আসেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিয়াতু লিরাব্বি, আমি আমার প্রতিপালককে লজ্জাবোধ করতেছি। এরপরে এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য নিয়ে আসেন। তো আমরা এরপরে আরও অনেক মিরাজের তো অনেক বর্ণনা আছে, সময় সংক্ষেপে আর বলা সম্ভব হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মেরাজে আমাদেরকে হাদিয়ে দিয়েছে এই 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াত 3টা, এবং যারা শিরিক মুক্ত ইবাদত করবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। তো আমাদের জন্য যেই সবচেয়ে বড় একটি ইবাদত নামাজ নিয়ে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।